চাইতে বড় হালাল ইনকাম হতে পারে না। আমরা চাকরি নিয়ে ব্যস্ত, চাকরগিরি করার জন্য ব্যস্ত হয়ে গেছি। সমাজ আজকে এমন হয়ে গেছে, বুঝানো যায় না। ব্যবসা করবেন বুঝানো যাবে না, বড় ব্যবসায়ী হবেন এই চিন্তা করানোই যায় না। কি করবে? ভালো করে পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা চাকরি হওয়া দরকার, একটা চাকরি লাগবে। যতই বোঝানো যায় ভালোভাবে জীবিকা নির্বাহ করার জন্য, বড় বড় কোটিপতি যারা ধনী যারা আছে তারা অধিকাংশই কিন্তু ব্যবসায়ী। চাকরিজীবী ব্যবসায়ী কয়জন, চাকরিজীবী ধনী কয়জন আছে? খুব কম লোক। তারা জীবিকা নির্বাহ করতে পারে, কিন্তু চাকরি যে করবেন, চাকরি করতেও এখন ঘুষ দিতে হয়, চাকরি করতেও এখন নেতা ধরতে হয়, আর রাজনীতি করতে হয়, বিভিন্নভাবে মানুষের দ্বারে দ্বারে দৌড়াতে হয়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আল্লাহর রাসূল অবারিত সুযোগ রেখেছেন। আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, নামাজ হয়ে গেছে আর মসজিদে বসে থেকো না, এটা আল্লাহর নির্দেশ। তুমি জমিনে ছড়িয়ে পড়ো, তোমার রিজিক তালাশ করো, অবতাগু, তুমি সংগ্রহ করো, তুমি আল্লাহর কাছে চাও, তুমি আল্লাহর কাছে বলো অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তুমি তালাশ করো। তোমার কোথায় কোথায় রিজিক আছে, ফজল আছে, ফজলটারে তুমি একটু তালাশ করো, খুঁজে বেড়াও। অলসের মতো বসে থেকো না, কষ্ট করো, কষ্ট করে তোমার হালাল ইনকামের জন্য তুমি চেষ্টা করো। হাত পাতলেই তুমি ভিক্ষা পাও, ভিক্ষায় যেও না, তুমি কষ্ট করো, চেষ্টা করো। অনেক লোক আছে শরীরের সামর্থ্য সবকিছু আছে, তারপরে গেলেই তো হাত পাতলেই তো 5 টাকা পাচ্ছে, 10 টাকা পাচ্ছে, হাত পাততে সংকোচ বোধ করে না, হাত পেতে বেড়ায়। এমন কিছু লোক আছে সত্যি শক্তি সামর্থ্য আছে, কাজ করতে পারে। কত লোক দেখতে পাই হাত নাই পা নাই, তারপরে তারা কাজ করে যাচ্ছে। কত মহিলা মানুষকে আমি দেখেছি অটো চালাচ্ছে, ভ্যান চালায়, অটো চালায়, মহিলা মানুষ কষ্ট করে রিজিক করার জন্য। আমরা তাদেরকে স্যালুট দেব, তাদেরকে আরো সম্মান দেব, তাদেরকে 10 টাকা 5 টাকা বেশি দিব, যে তারা ভিক্ষাবৃত্তি করতেছে না। তারা কত মহিলা আছে খারাপ কাজ করে বেড়াচ্ছে, তাদের দেহকে বিক্রি করে টাকা ইনকাম করতেছে, তাদের চাইতে এই মানুষটা হালালভাবে ইনকাম করার চেষ্টা করছে। এই জন্য যারা পঙ্গু বা যারা অসহায় তারা কর্ম করতেছে, তাদেরকে আরো বেশি উৎসাহ দিবেন। প্রয়োজনে 2 টাকা 5 টাকা বেশি তাদেরকে দিবেন, ভাড়া হোক বা যাই হোক বেশি দিবেন, তাদেরকে সহজ করে দিবেন, তাদেরকে জীবিকা নির্বাহ করার জন্য। আল্লাহ পাক আপনার রিজিকও বরকত দিয়ে দিবেন। এজন্য আমাদের উচিত হচ্ছে হালাল ইনকামের প্রতি গুরুত্ব দেয়া, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকা। ভাই, আপনি আজকে হারামভাবে ইনকাম করে আপনার সন্তানকে মানুষ করছেন, স্ত্রীকে মানুষ করছেন, বাবা মাকে মানুষ করেছেন, একটু কি চিন্তা করেছেন মরলে আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? আপনাকে তো আল্লাহ বলবে যে কোন পথে টাকা ইনকাম করছো আর কোন পথে ব্যয় করছো, জবাব দাও। কি জবাব দিবেন? কি জবাব দিবেন? স্ত্রী বলবে, সন্তান বলবে, আত্মীয় স্বজন বলবেই, অমুক এত টাকা ইনকাম করো, অমুক এত টাকা ইনকাম করো, তুমি এত কম টাকা ইনকাম করো, এরকম বলে আপনাকে খারাপ পথের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এটা দুনিয়া, এরকম করবেই। কিন্তু আপনার আখিরাত নিয়ে কেউ ভাববে না আপনার জন্য। আপনার আখিরাতকে আপনাকেই ভাবতে হবে, আপনাকেই সাজাতে হবে। আপনি তাদেরকে বরং সান্ত্বনা দেন, আমি জানি এটাই তোমরা সন্তুষ্ট থাকো, পারলে তোমরা নিজেরা ইনকাম করার চেষ্টা করো, নিজেরাই অর্জন করার চেষ্টা করো, নিজেরা আমাকে পারলে সাহায্য করো হালালভাবে ইনকাম করার জন্য। হারামভাবে ইনকাম করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাম ভক্ষণকারীদেরকে জান্নাতে দাখিল করবেন না। এই দেহ নিয়া, এই পোশাক নিয়া আল্লাহর কাছে এই জন্য তো আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। হাদিসে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানার দিকে এমন এক লোক আসবে, এমন এক শ্রেণীর লোক আসবে, এরা মুসাফির, এরা অনেক লম্বা পথ সফর করবে, করার পরে এরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, এদের দোয়া কবুল হবে না। অথচ অন্য হাদিসের মধ্যে নবীজি বললেন, যারা মুসাফির 3 শ্রেণীর দোয়া কবুল হবে। যারা মুসাফির, যারা মাজলুম এবং মা বাবা, এই 3 শ্রেণীর দোয়া কবুল করেন, আল্লাহ পাক ফিরিয়ে দেন না। কিন্তু এই শ্রেণীর দোয়া সেই কিয়ামতের আগে শেষ জামানার দিকে কবুল হবে না। তাদের মধ্যে একজন হচ্ছে মুসাফির। নবীজি বললেন, এরা ধুলা মলিন হয়ে সফর করে যাবে অনেক দূরে, যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, এদের দোয়া কবুল হবে না। কারণ এরা যে পোশাকটা পরবে, ওই পোশাকটা হচ্ছে হারাম টাকার পোশাক, এরা যে খাবারটা খাবে, ওই খাবারটা হচ্ছে হারাম টাকার খাবার। এই জন্য এত দূর পর্যন্ত সফর করে যাইয়া আপনি মুসাফির হয়েও আপনার দোয়া কবুল হবে না। এটা কার কথা? নবীজির কথা, হাদিসের কথা। এত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। আসুন আমরা আমাদের ইনকামটাকে, আমাদের অর্জনটাকে, আমাদের রিজিকটাকে হালাল করার চেষ্টা করি। আজকের বিষয়টা ছিল এইটাই, যে সমস্ত
ফরজ কাজ যেগুলো আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়েছেন, এই সমস্ত ফরজ কাজের পরে একটা ফরজ হচ্ছে হালাল ইনকাম করা। এই হালাল ইনকাম করে ঘুষ না নিয়ে, সুদে না টাকা লাগিয়ে, অনেক লোক আছে আমি দেখেছি সচ্ছল একদম। আমার সাথে কালকে একজনের কথা, উনি ব্যাংকে খোঁজ নিলেন যে 10 লাখ টাকা রাখবেন, 10 লাখ টাকা রাখবেন, প্রতি মাসে কত পার্সেন্ট দিবে, ব্যাংকের থেকে সুদ দিবে, ওইটা বসে বসে খাবেন। অথচ তিনি একটা মাদ্রাসার শিক্ষক, একজন ফাজিল মাদ্রাসার শিক্ষক। তিনি আমার সামনে বসে ওই ফোন দিয়ে খোঁজ দিয়েছেন। পরে আমি বললাম যে আপনি কি করবেন, এই টাকা ওখানে রাখার দরকার কি আপনার তো প্রতি মাসে বেতন পাচ্ছেন প্রায় 35,000 টাকা, 35,052 টাকা আপনি বেতন পাচ্ছেন, আপনার কি দরকার আবার এই 10 লাখ টাকা ব্যাংকে রেখে সুদ খাওয়ার? আপনার যদি টাকা এত বেশি হয়ে যায় আপনি জমি রেখে দেন, 10 লাখ টাকার আপনি জমি রাখেন, 2 বছর 5 বছর পরে তো আপনি এখান থেকে হালাল ইনকাম আসবে না? 10 লাখ টাকা জমি রাখলেও তো 2-3 বছর পরে 2 লাখ বা 3 লাখ বাড়বে। আপনি কেন ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে সুদ খেতে যাবেন? মানুষের চিন্তা চেতনা এমন হয়ে গেছে যে ব্যাংকে টাকা রাখবো, ফ্রি প্রতি মাসে মাসে আমি সুদ তুলে খাবো। অনেক রিটায়ার্ড পার্সন লোকেরা এই কাজ করেন। আপনারা এগুলো না করে যেগুলো ইনভেস্ট করলে হালাল হবে ওই রকম কাজ করেন। আপনি জমি রাখেন, একটা প্লট করে রাখতে পারেন, অথবা অনেক জায়গা আছে, অনেক অপশন আছে। আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন, ব্যবসা দুনিয়াটা আমার চাইতে অনেক ভালো জানেন। করবেন সেগুলো ভাবে, হালালভাবে করবেন, হারাম করার চেষ্টা করবেন না। এভাবে ব্যাংকে টাকা রেখে মাসে মাসে সুদ খেয়ে নিজেকে শেষ করবেন, পরিবারকে শেষ করবেন, কিয়ামতে জবাব দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হারাম সম্পদ থেকে বাঁচিয়ে রাখুন, হালাল ইনকাম করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন। কারণ ওই অল্প টাকা আপনার কাছে দেখা হলেও আল্লাহ ওই হালালের মধ্যেই বরকত দিবে, আপনার হারামের মধ্যে কোনো বরকত পাবেন না। দেখবেন অনেক টাকা সংসার চালাইতে লাগলে হিমশিম খেয়ে যাবেন, খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করুন, হারাম হইতে বাঁচিয়ে রাখুন। বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।